শুরুতেই কিন্তু সবকিছু ধ্বংস হবে না। প্রথমত ইসরাফিল যখন সিংহাই ফুৎকার করবেন, আসমান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানটা পেটে যাবে, ভেঙে দুইটা টুকরা হয়ে যাবে। ও আমার ভাই, আসমানে তারকারাজি আছেন না নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজটা দিবে, তারকারাজিও ভেঙে খান খান হইয়া যাইবে। আসমানও ভেঙে খান খান, তারকারাজি ভেঙে খান খান। আল্লাহর কোরআন প্রমাণ করে, লম্বা কথা, ভেতরে অনেক কথা আছে, নিনা হবে না। তবে সাত জমিন এখন ধ্বংস হবে না, একটু পরে আসতেছে। এর আগে জমিনের ওপরে আরো কিছু আসেনি। খালি আসমান গেছে, তারকারাজি গেছে, চন্দ্র সূর্য গেছে, কিন্তু এই জমিনের ওপরে নাফরমান জালিম আছে নিনা নাই? এমন বেঈমান যারা আল্লাহকে মানে নাই, নাফরমানের গোষ্ঠী জমিনে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাই ফুৎকার মারবে, তখন নাফরমানের অবস্থাটা কি হবে আল্লাহ পাক সরাসরি বর্ণনা করেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি দিশাহারা পাখির মতো উড়তে থাকবে। বলে মানুষ আবার উড়া মারব না? মানুষ উড়া দিত না, কিন্তু মানুষটার অবস্থাটা এমন হবে। আমাদের দেশে আমার ভাই দেখবেন কিছু পাখি আছে, বৃষ্টি যখন নামে তখন পাখি বাসা সাইডে দিয়া যান বাঁচানোর লাগে খালি দৌড়ায়। কোন দিকে যে দৌড়ায় এটা মনে আগা ফুটকি নেই। কথা ঠিক না বেশি? বৃষ্টি যখন তুফান শুরু হয়ে গেছে, টর্নেডো, ও আমার ভাই, এত প্রচুর পরিমাণে তুফান, বাতাস আর বাতাস, পাখি এখন ঘরের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘর বাড়ি হালাইয়া খালি দৌড়াই, দিশাহারা হইয়া জানটা বাসাই। এমন দেখছেন না আপনারা? যখন প্রচন্ড বাতাস হয় তখন আমরা ছোট সময় ফাঁকিও দৌড়ছি গিয়া, ফাঁকি দৌড়ছেন না আপনারা? এটা মাথা ঘুরতে ঘুরতে টপ করে পড়ছে, ওখানে এটা দিশাহারা হয়েছে গা। এটা কি জমিনও আছে না আসমানও আছে না বাসাত আছে, খবর নাই। ঠিক আল্লাহ বলেন, ইসরাফিল যখন সিংহাই ফুৎকার মারবে তখন মানুষের অবস্থাটা এমন হবে। তবে এই মানুষগুলি হবে নাফরমান, বেঈমান। কথা ঠিক না বেঠিক? কারণ এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার করার আগে আগে আমার আল্লাহ সমস্ত ইমানদার কালেমাওয়ালা মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। এই বেঈমান নাফরমানেরা দিশাহারা হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ও আমার ভাই, এরপরে জমিনের মধ্যে পাহাড় আছে নিনা নাই? আওয়াজ দিয়া কোন? যেই পাহাড়গুলি দিয়া আল্লাহ পাক জমিনকে পেরাক মাইরা রাখছে, জমিন কিন্তু নড়াচড়া করতে পারত, কিন্তু আল্লাহ পাক যেই জায়গাতে যেই পাহাড়টা প্রয়োজন এই পাহাড়টা দিয়া জমিনকে পেরাক মারিয়া রাখছেন, জমিন যেন নড়াচড়া না করে। কারণ জমিন যদি নড়াচড়া করে গো, তখন আমাদের বসবাস করতে কষ্ট হবে। কথা ঠিক না বেটি? সাত জমিন, এটা অনেক কথা, সেদিকে যাব না। সাত জমিনের নিচে এমন একটা জায়গা, আল্লাহ রসুল বলেন এটা খালি একটা জায়গা যেখানে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ও আমার ভাই, এরপরে বালি আর বালি, এরপরে যাইতে যাইতে সাত জমিনের নিচে, পানির নিচে তাহতা সারা নামে একটা জায়গা আছে, সেখানে একটা প্রাণী আছে। এই প্রাণীটার দুইটা শিং আছে। এই দুইটা শিংয়ের ওপরে আল্লাহ জমিনটাকে বসায়া রাখছে। এই প্রাণীটা যখন হালকা নাড়া দেয়, দুনিয়ার মধ্যে ভূমিকম্প হইয়া যায়। ভূমিকম্প হয়নি না? হয় না? যখন ভূমিকম্প হয়
কয় বাড়িঘর বিল্ডিং 5 তলা 10 তলা ভাঙে নি না ভাঙে না? আওয়াজ দিয়া কন। ও আমার ভাই সেদিকেও যাব না। এখন জমিনের মধ্যে বড় বড় পেরাক আসেনি না নাই? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যখন ইসরাফিল আলাইহিস তখন হাসরের মাঠ কায়েম হবে, মানুষের অবস্থাটা কি হবে? তাহলে 2টা ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন। প্রথমটা যখন দেবেন, আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান। দ্বিতীয় ফুৎকার দিবেন যখন হাসরের মাঠ কায়েম হবে। কিন্তু এই দুটোটা সময় আপনার আমার জন্য অত্যন্ত একটা এমন ভীতিকর অবস্থার সময় যে ভয়ে মানুষগুলির কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেন? এমন এক বিকট আওয়াজ হবে যেই আওয়াজ মানুষ বরদাস্ত করা সম্ভব না। আমরা বরকাহন মাদ্রাসার বড় হুজুর, আপনি টেজে ফুরুন, আপনি পিছনে বইয়া থাকলে সুন্দর হয় না। আমরা ইমাম সাহেব হুজুর টেজে চলে আসেন ইনশাআল্লাহ। আপনারা থাকলে আমার কিছু বুল টুল হইলে দূরে দিলে একটু সহযোগিতা হইব না। যে ইমাম সাহেব হুজুর আয় ফুরুন, এরপর বরকাহন মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা টেজে ফুরুন। আপনি আবার কই যাই না? আমার বুল হইলে দোষেন না। আপনারা বুল হইলে ধরলে কোনো শরম আছে? আপনারা কথা কই না কেন? বলিলে অন্তত হকে আমি তো আপনাদের এই দেওরগাঁও হুরুহারা জামে মসজিদের ওয়াজায়া একটা ভুল শুধরাইলাম, এটা শরমের কিছু না। কথা ঠিক না বেঠি? এই জন্য ওলামায়ে কেরাম টেজে থাকলে আমার খুব আরাম লাগে, খুব ভালো লাগে কথা কইতে। আর ডর থাকে না, কারণ বলিলে তো এরা দৌড়বই আমারে। আর যদি বুলে টুলে ওয়াজ করে গেলাম গা, এরপর আমি তো গেছি গা, আপনারা কেউ সে চালাইছে হাসর মাঠে আল্লাহ জিব্বাটা আকট কাছা, ঠিক নেই তো? হাসর মাঠে জিব্বা কাটার থেকে দুনিয়াতে একটু শরম ভন বালা। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই, কিয়ামত হবে না হবে না? আওয়াজ দিয়া কোন? কিয়ামতের কিছু আলামত আসেনি না নাই? যদি কিয়ামতের আলামতগুলি আমি বর্ণনা শুরু করি তার কিয়ামত পর্যন্ত বুঝতে পারবো না। তাহলে আজকের মতো কিয়ামতের আলামত বাদ দিই নাকি? যদি কিয়ামতের আলামতগুলি বলা শুরু করে দিতে আমার 1 ঘন্টা সময় এখানে শেষ। তা আমি আপনাদেরকে কিয়ামতের ভেতরের আলোচনা শোনাবো কেমনি? এরপরও 2-1টা আলামত আপনাদেরকে শোনাইয়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলি আলামত বর্ণনা করছেন। একটা হলো আলামতে সগরা, আর একটা হলো কুবরা। কিয়ামতের ছোট ছোট আলামত, কিয়ামতের বড় আলামত আসেনি না নাই? কিয়ামত হবে আমরা জানি, তবে আপনার আমার জন্যে কিয়ামত হলো আপনার আমার মরণ। আপনার আমার জন্য কিয়ামত কি? কখন যে কিয়ামত হবে এই অপেক্ষা থাকবেন না, আপনি যখন মরে যাবেন এটাই তো আপনার জন্য কিয়ামত। কারণ আমি যে কিয়ামতের আলোচনা আপনাদেরকে শোনাবো আল্লাহ পাকের কোরআন থেকে সরাসরি, এই কিয়ামত থেকে আপনার আমার মরণের যে কিয়ামতটা হবে এটা কোনো অংশে কম না। কথা ঠিক না বেঠি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে দাঁড়াবে, আপনার আমার অবস্থাটা কি হবে? ভয়ঙ্কর এক অবস্থা। সেই অবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো না, যেহেতু আমি সরাসরি কিয়ামত এর বিষয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কিয়ামতের যত লক্ষণাদি আল্লাহ রাসূল বর্ণনা করে গেছেন, বেশিরভাগ লক্ষণ আমাদের পৃথিবীতে দেখা দিছে। বেশিরভাগ লক্ষণ দুনিয়াতে দেখা দিয়েছেন। আমার ভাই, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবেন, এরপরে সমস্ত বিশ্বের সমস্ত মুসলমান এবং সমস্ত বিশ্বের সমস্ত বেঈমানদের সাথে একটা যুদ্ধ হবে। এর আরো অনেক পরে কিয়ামত সংগঠিত হবে। তবে যখন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, তখন পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না। সমস্ত ঈমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাতে ফুৎকার মারবেন, আপনারা জানেন একটা মানুষ যদি এমন থাকে আল্লাহ আল্লাহ নাম বলে, এমন একটা আল্লাহর বান্দা থাকলে আল্লাহ দুনিয়াতে কিয়ামত দিবে না। এর মানে কিয়ামত যখন সংগঠিত হবে একটা মুমিন মুসলমানও থাকবে না। বলে হুজুর মুমিন মুসলমান থাকবে না তো থাকবে কে? কাফের, বেঈমান। কথা ঠিক না বেঠিক? আর কিছু মানুষ থাকবে নামে ইমানদার আর কামে কুফরিবাদ। আসেন আমরা মূল আলোচনার ভিতরে চলে যাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন ফুৎকার দিবেন সিংহায়, তখন আসমান এবং জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আমরা শুরু থেকে কিছু কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হলো প্রথম অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিআ, একটা বিকট আওয়াজ, বিকট শব্দ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন আল কারিআ, বিকট আওয়াজ। মাল কারিআ, আল্লাহ পাক আবার নিজেই বলেন বিকট আওয়াজ কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিকট একটা আওয়াজ। আবার কয় মাল কারিআ, বিকট আওয়াজটি কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। বিকট আওয়াজ সম্পর্কে তো আমাদের নবীজি এর আগে কোনোদিন অবগত নাই। নবীজি চুপ। আল্লাহ পাক আবার নিজেই নবীজিকে জিজ্ঞাসা করেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, ও নবীজি এই বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন আল কারিআ, বিকট একটা আওয়াজ। মাল কারিআ, বিকট আওয়াজ কি? আবার আল্লাহ নিজেই বলেন ওয়ামা আদরাকা মাল কারিআ। সুবহানাল্লাহ বলুন। বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন? ও আমার ভাই, নবী জানেন না, তবে আমার আল্লাহ জানাইলে জানেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক এক্ষুনি আমাদের নবীজিকে জানাইয়া দিচ্ছেন বিকট আওয়াজ সম্পর্কে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন। এখন আসেন, বিকট আওয়াজটা হবে আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সিংহা নিয়ে দাঁড়ায় আছে, আছেনি না নাই? কারণ কিয়ামত হবে। কখন কিয়ামত হবে কেউ জানে না। নবী বলেন কিয়ামত হবে, কিয়ামতের কিছু নিদর্শন আলামত আমি বলে যাই, তবে কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষটা কখন মরবে এই মানুষটা নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে কিয়ামত কখন হবে এই কিয়ামতের কথা পৃথিবীর কেউ জানে না। ও আমার ভাই জানেন একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, ইসরাফিল তোমার একটাই দায়িত্ব, তুমি সিংহা নিয়ে দাঁড়ায় থাকবা। আমি আল্লাহ হুকুম করব, সাথে সাথে সিংহায় ফুৎকার মারবা। সুবহানাল্লাহ কইতেন না?
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সিংহা নিয়ে দাঁড়ায় আছেনি না নাই? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিল নাকি আল্লাহ দাওয়াত করে নিছিল? গেছে না দাওয়াত করে নিছে? আমার আপনার দাওয়াত করে আনছেন, আমি নিজে নিজে আইছি। দাওয়াত করে আনো না, আমার খাওয়াইছুন, সম্মানও করতেছুন, টিজও জায়গা দিছুন। আর দাওয়াত চালাইতাম তাহলে তাইন খেনে আইছি, আমরার বক্তা তো এমনি অভাব নাই। কথা ঠিক না বেঠিক? নবীজি গেছে না, আল্লাহ দাওয়াত করে নিছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক নিজেই বর্ণনা করছেন। সুবহান, আশ্চর্য এক ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এজন্য নিজেই সুবহান শব্দ উচ্চারণ করে জাতিকে বলে দিয়েছেন এটা আশ্চর্য একটা ঘটনা। সুবহান আল্লাহ, ওই মহান সত্তা যিনি পাক ও পবিত্র। কথা ঠিক না বেটি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালের কিছু সময়ের মাধ্যমে একটা ভ্রমণ করাইছে কি করাইছে না? এই ভ্রমণটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটার নাম হলো ইসরা, আর একটার নাম হলো মিরাজ। কথা ঠিক না বেটি? ইসরা কোনটা? মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে একটা সফর, এই সফরটার নাম হলো ইসরা। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে ও আমার ভাই সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, লা মাকান লা জামান পাড়ি দিয়া আল্লাহ পাক আল্লাহর কুদরতি আরশে আজিমে নিয়া আমাদের নবীর সাথে কথা বলেছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হলো ইসরা, একটা সফর। আর সাত আসমান পাড়ি দিয়া আরশ, লৌহ কলম, লা মাকান লা জামান সবকিছু পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে আরেকটা সফর করাইছেন, সেটা হলো মিরাজ। নবীজি বলেন, মিরাজের রজনীতে আমি যখন যাই, আমি দেখি লম্বা বিশাল একটা মানুষের রূপ ধারণ করে বিশাল দেহের অধিকারী দাঁড়াই রয়েছে, বড় বড় চোখ চাইছে, আর একটা সিংহা রয়েছে, এমন চাই না হেমন চাই না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দেহের অধিকারী দিককে ওই জিবরাইল উনিকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনি হলো ইসরাফিল। সুবহানাল্লাহ কন্যা। নবীজি ইসরাফিল সম্পর্কে দুনিয়াতে আল্লাহর কাছ থেকে শুনছেন না শুনছে না? মা ইসরাফিল আলাইহিস সালামের কথা শুনছে না তো নবী না শুনলাম না ভাই শুন কেমনে? ও এই ইসরাফিল যিনি সিংহায় হুৎকার দিবেন কিয়ামত সংঘটিত হবে, বলে জি। এমনি নবীজি সালাম দিছে। কি দিছে? সুবহানাল্লাহ বলবেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। সালাম দিছে ইসরাফিল, কিন্তু জবাব টপ দেয় না, কোনো জবাব টপ নাই। এই যে সিংহা লইয়া দাঁড়াইছে তো দাঁড়াইছে, ছাও না, শুনতেছে, এরপরও জবাব দেয় না। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার বলেন, রে জিবরাইল, আমি সালাম দেওয়ার পরেও কেন আমার সালামের জবাব দেয় না? কারণ আসেনি না নাই? আরো জোরে কন। আমার আল্লাহ জানায়া দিলেন, বন্ধু গো, ইসরাফিল কেন তোমার সালামের জবাব দেয় না? ইসরাফিল নিজেই বলে দিবে, আমি আল্লাহ ইসরাফিলকে হুকুম দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস
সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সালামের জবাব দেই না কেন? কারণ জানেননি? কারণ হলো আমাকে আল্লাহ বানাইয়া ঘোষণা দিয়েছেন, রে ইসরাফিল, আমি আল্লাহ তোমাকে যখন সিংহাই ফুৎকার করার জন্য বলবো, সাথে সাথে তুমি সিংহাই ফুৎকার মারবা। ওগো নবীজি, আমি অপেক্ষা করতেছি আল্লাহ কখন আমাকে হুকুম করবে আর আমি সিংহাই ফুৎকার মারব। আপনি যে বারবার আমাকে সালাম দেন, আমি তো সালাম শুনতেছি কিন্তু জবাব দেই না কেন? কারণ জানেননি? এর কারণ হলো আপনার সালামের জবাব দিবার সময় যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম আইসা যায়, তাহলে তো আমি আল্লাহর হুকুম মানতে গিয়া সময় লস হইয়া যাবে। এই জন্যে আমি সালামের জবাব না দিয়া অপেক্ষা করি আল্লাহ কখন আমাকে হুকুম করবে, ইসরাফিল তুমি সিংহাই ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম কয়, নবী গো, আমি অপেক্ষা করি আল্লাহ কখন আমার হুকুমটা করবে তো আমি সাথে সাথে সিংহাই ফুৎকার মারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে একটা মাত্র হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ কোন? আজও পর্যন্ত দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন হুকুমটা করবে সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা কত বড়, সিংহাটা কত বড়, কেমন ছিল, এ লম্বা চড়া কথা এদিকেও যাব না। আসেন আমরা কিয়ামতের ভেতর থেকে কিছু কথা শুনি। ও আমার ভাই, কিয়ামত হবে না হবে না? আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করবে ইসরাফিল সিংহাই ফুৎকার দাও, প্রথমবার ফুৎকার দিবে না দিবে না? আওয়াজ দিয়া কোন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ফুৎকার মারবেন। তবে ফুৎকার করার সাথে সাথে আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব ধ্বংস হইয়া যাইবে। সবকিছু শুরুতেই কিন্তু সবকিছু ধ্বংস হবে না। প্রথমত ইসরাফিল যখন সিংহাই ফুৎকার করবেন, আসমান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানটা পেটে যাবে, ভেঙে দুইটা টুকরা হয়ে যাবে। ও আমার ভাই, আসমানে তারকারাজি আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজটা দিবে, তারকারাজিও ভেঙে খান খান হইয়া যাইবে। আসমানও ভেঙে খান খান, তারকারাজি ভেঙে খান খান। আল্লাহর কোরআন প্রমাণ করে, লম্বা কথা, ভেতরে অনেক কথা আছে, নিনা হবে না। তবে সাত জমিন এখন ধ্বংস হবে না, একটু পরে আসতেছে। এর আগে জমিনের ওপরে আরো কিছু আসেনি। খালি আসমান গেছে, তারকারাজি গেছে, চন্দ্র সূর্য গেছে, কিন্তু এই জমিনের ওপরে নাফরমান জালিম আছে নিনা নাই? এমন বেঈমান যারা আল্লাহকে মানে নাই, নাফরমানের গোষ্ঠী জমিনে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাই ফুৎকার মারবে, তখন নাফরমানের অবস্থাটা কি হবে আল্লাহ পাক সরাসরি বর্ণনা করেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি দিশাহারা পাখির মতো উড়তে থাকবে। বলে মানুষ আবার উড়া মারবো না? মানুষ উড়া দিত না, কিন্তু মানুষটার অবস্থাটা এমন হবে। আমাদের দেশে আমার ভাই দেখবেন কিছু পাখি আছে, বৃষ্টি যখন নামে তখন পাখি বাসা ছাইড়ে দিয়া যান বাঁচানোর লাগে খালি দৌড়ায়।
কোন দিকে যে দৌড়ায় এটা কোনো আগা ফুটকি নেই। কথা ঠিক না বেশি? বৃষ্টি যখন তুফান শুরু হয়ে গেছে, টর্নেডো, ও আমার ভাই, এত প্রচুর পরিমাণে তুফান, বাতাস আর বাতাস, পাখি এখন ঘরের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘর বাড়ি হালাইয়া খালি দৌড়াই, দিশাহারা হইয়া জান্ডা বাসাই। এমন দেখছেন না আপনারা? যখন প্রচন্ড বাতাস হয় তখন আমরা ছোট সময় ফাঁকিও দৌড়ছি গিয়া, ফাঁকি দৌড়ছেন না আপনারা? এটা মাথা ঘুরতে ঘুরতে টপ করে পড়ছে, এখন এটা দিশাহারা হয়েছে গা, এটা কি জমিনও আছে না আসমানও আছে না বাসাত আছে খবর নাই। ঠিক আল্লাহ বলেন, ইসরাফিল যখন সিংগাই ফুৎকার মারবে তখন মানুষের অবস্থাটা এমন হবে, তবে এই মানুষগুলি হবে নাফরমান, বেঈমান। কথা ঠিক না বেঠিক? কারণ এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুৎকার করার আগে আগে আমার আল্লাহ সমস্ত ঈমানদার কালেমাওয়ালা মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। এই বেঈমান নাফরমানেরা দিশাহারা হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ও আমার ভাই, এরপরে জমিনের মধ্যে পাহাড় আছে নিনা নাই? আওয়াজ দিয়া কোন? যেই পাহাড়গুলি দিয়া আল্লাহ পাক জমিনকে পেরাক মাইরা রাখছে, জমিন কিন্তু নড়াচড়া করতে পারত, কিন্তু আল্লাহ পাক যেই জায়গাতে যেই পাহাড়টা প্রয়োজন এই পাহাড়টা দিয়া জমিনকে পেরাক মারিয়া রাখছেন, জমিন যেন নড়াচড়া না করে। কারণ জমিন যদি নড়াচড়া করে গো, তখন আমাদের বসবাস করতে কষ্ট হবে। কথা ঠিক না বেটি? সাত জমিন, এটা অনেক কথা, সেদিকে যাব না। সাত জমিনের নিচে এমন একটা জায়গা, আল্লাহ রসুল বলেন এটা খালি একটা জায়গা যেখানে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ও আমার ভাই, এরপরে বালি আর বালি, এরপরে যাইতে যাইতে সাত জমিনের নিচে, পানির নিচে তাহতা সারা নামে একটা জায়গা আছে, সেখানে একটা প্রাণী আছে। এই প্রাণীটার দুইটা শিং আছে, এই দুইটা শিংয়ের ওপরে আল্লাহ জমিনটাকে বসায়া রাখছে। এই প্রাণীটা যখন হালকা নাড়া দেয় দুনিয়ার মধ্যে ভূমিকম্প হইয়া যায়। ভূমিকম্প হয়নি না? হয় না? যখন ভূমিকম্প হয় বাড়িঘর, বিল্ডিং 5 তলা 10 তলা ভাঙ্গে নি না? ভাঙ্গে না? আওয়াজ দিয়া কন। ও আমার ভাই, সেদিকেও যাব না। এখন জমিনের মধ্যে বড় বড় পেরাক আসেনি না? নাই? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারবে তখন এই বড় বড় পাহাড়গুলি ধলিত রঙ্গির, ওই আপনার এই যে পশমের নেই, উড়তে থাকবে। ধ্বনিত রঙিন পশম, বুঝছেন নি? আমাদের দেশে লেপ তুষুক বানায়নি না? বানায় না? এগুলিকে ধ্বনিত আপনার পশম তোলা, যেটাকে আপনার আঘাত করার পরে এটা উড়তে থাকে, এটা হলো ধ্বনিত পশম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুস। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে তখন এই বড় বড় পাহাড়গুলি ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে। যেই জায়গাতে আপনার পাহাড় পর্যন্ত উড়তে শুরু করবে, আসমান জমিন ভেঙ্গে খান খান হয়ে যাবে। ও আমার ভাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং তারকারাজি, চন্দ্র সূর্য সবগুলিকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। এখন প্রশ্ন, এই আসমান আসমান তারকারাজি, চন্দ্র সূর্য, এরা জাহান্নামে যাইতো কেরে? এরা কি অপরাধ করছে? এরা কি গুনাহ করছে? নি এরা গুনাহ করছে? এদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, উম্মত, পৃথিবীতে এমন কিছু মানুষ
যারা আল্লাহর ইবাদত না করে সূর্যের ইবাদত করেছে, চন্দ্রের ইবাদত করেছে, তারা যার ইবাদত করছে তাদের মাবুদ যদি জাহান্নামে যাইত, তারা কোথায় যাবে? নিশ্চিত এরা জাহান্নামে যাবে। কারণ তারা যাকে খোদা মানছে, যাকে প্রভু মানছে, তো প্রভুই তো জাহান্নামে আছে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। ও আমার ভাই, তবে এই জাহান্নামের ভেতরে যখন চন্দ্র সূর্যকে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন এই জাহান্নামের ভেতরে চন্দ্র সূর্যর কোনো ক্ষতি হবে না এবং তাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন। কিন্তু যারা চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, এরা জাহান্নামে পতিত হইয়া যাইবে। কথা ঠিক না বেটি? তাহলে আসমান গেল, চন্দ্র সূর্য গেল, অনেক লম্বা লম্বা কথা আছে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে। আমি শুধু মূল কথাগুলি আপনাদেরকে শোনাইতেছি। আসমান ও আমার ভাই তারকারাজি, চন্দ্র সূর্য সব কিছু শেষ হইয়া গেছে। ও ভাই, দুনিয়াতে মানুষগুলি যারা, এরাও তো আপনার ওই এমন ভাবে দিশে হারা পাখির নেই উড়তে থাকবে। কথা ঠিক না বেঠি? এমন এক পরিস্থিতি হবে, মানুষগুলি দৌড়াইতে শুরু করবে। এমন এক বিকট আওয়াজ, এমন এক বিকট আওয়াজ। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল ভালো করে শুনো, এই বিকট আওয়াজটা যদি কোনো গর্ভবতী মহিলা শুনে, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে যেই বাচ্চাটা প্রসব হওয়ার আগেই এই শব্দের কারণে প্রসব হইয়া যাবে। কেমন বিকট আওয়াজ! আমরা জানি বিকট আওয়াজ হয়, হয়নি না? হয় না? বোমার বিকট আওয়াজ হয়, গলি ভ্রষ্ট হলে বিকট আওয়াজ হয়। ও আমার ভাই, গাড়ির চাকা ভ্রষ্ট হইলে বিকট আওয়াজ হয়। ঠাডা পড়েনি না? পড়ে না? ঠাডা পড়লে বিকট আওয়াজ হয়। দিনে যখন জিলকি মারে বিকট আওয়াজ হয়নি না? হয় না? এই বিকট আওয়াজে দেখা যায় কোনো সময় মানুষ ষাটকাল পর্যন্ত হইয়া যা। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কই হাটকাল, আবার কোন দেশের ভাষা কো বইরা। বইরা এটা কানে শুনে না? হয়নি না? হয় না? কিছুদিন আগে আমার মসজিদের যে রুমটা, একটা দিনের জিলকি পড়ার পর যদি মানুষটা ষাটকাল আর বইরা হইয়া যায়, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, আসমান জমিন আসমান বেঙ্গে খান খান, তারকারাজি বেঙ্গে খান খান, ও আমার ভাই সৌর জগৎ বেঙ্গে খান খান। আওয়াজটা কি পরিমাণ বিকট হবে! এই জন্য আল্লাহ বলেন আল কারিয়া, বিকট একটা আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজ কি? ও আমার ভাই, বিকট আওয়াজটা কি? আল্লাহ পাক আবার বর্ণনা শুরু করে দিলেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলতে শুরু করেছেন। ও আমার ভাই, নবীজি তো বিকট আওয়াজ সম্পর্কে এর আগে অবগত নন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে জানাইতে শুরু করলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, মানুষগুলি দিশে হারা পাখির নেই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ও আমার ভাই, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, বড় বড় পাহাড়গুলি তুনিত রুয়ের নেই উঠতে থাকবে। ও আমার ভাই, তখন আওয়াজটার কারণে জমিনটাও ফেটে খান খান হইয়া যাইবে। জমিন ফাটবে কি ফাটবে না? জমিন ফাইটা যাবে। ও
ও আমার ভাই, এর ভিতর আরো লম্বা কথা। প্রথম ফুৎকারের কারণে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব কিছু শেষ হইয়া যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব যখন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, এখন তো আর কিছু নাই। আছেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন আমার মহান আল্লাহ। কে বাকি থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। ও আমার ভাই, কিয়ামত সংগঠিত করে দিয়েছেন। এর ভিতরে আরো অনেক কথা, সব কথা ছেড়ে দিয়ে মূল কথা বলে দেই। যখন কিয়ামত আপনার আল্লাহ পাক সংগঠিত করে দিলেন, আসমান জমিন সব কিছু শেষ। আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব কিছুই তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভূমিটাকে একটা সমতল মাঠ বানাইবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। সমতল একটা মাঠ। আল্লাহ রাসূল বলেন, আসমান জমিন একত্রিত হওয়ার পর সমতল একটা মাঠ হয়ে গেছে। আমাদের দেশে মানুষ লডি ভিড়া বানায়নি না? বানায় না? নাস্তা করতেন যান গুল ভিড়া, কথা ঠিক না বেঠিক? এটা তাকে আপনার ছোট বলের মতন, যখন বেলুন দিয়া এটারে বেলে তখন এটা আর এই বল থাকে না, এটা একটা যেন বল খেলার মাঠ হইয়া যায়, ক্রিকেট খেলার মাঠ যেন হইয়া গেছে, চতুর্দিকে সমান মাঠ। আল্লাহ পাক সমস্ত পৃথিবীটাকে সমতল একটা ভূমি, একটা মাঠ বানায় দিবে। আর এই মাঠটাকে আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবে। এখন আসেন, এই হাসরের মাঠ যখন কায়েম হবে, সমতল একটা ভূমি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুম বিইজনিল্লাহ, উঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে উঠো, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে যেই মানুষটাকে যেখানে দাফন করা হয়েছিল, যার যার কবরস্থান থেকে জীবিত মানুষ হইয়া বের হইতে থাকবে। মানুষগুলি জীবিত। ও আমার ভাই, আপনাদের এলাকায় যত মানুষ মারা গেছে, এরা যখন উঠবে জীবিত হইয়া, একজন আরেকজনের দেখলে চিনবনি না? চিনতো না? দেখলে চিনতেন না? ইমাম সাহেব, হুজুর রে, হুজুর অত বালাপুর আপনি রেখা পাইছি, আমরা একটু সহযোগিতা করুন। ওই কঠিন কিয়ামতের মালে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই হাসরের মাঠে আল্লাহ যখন বলবে কুম বিইজনিল্লাহ, ওঠো, তখন মানুষগুলি যার যার কবরস্থান থেকে জীবিত হইয়া বের হতে থাকবে। বের হওয়ার পর একজন আর একজনকে চিনবে, কিন্তু চিনলে কি হবে? কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাই, হাসরের মাঠ আল্লাহ কায়াম করে নিয়েছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা মরছে সবাই এখানে উঠবেনি না? উঠবে না? কেউ নাই, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব যখন শেষ, আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল, যেই ইসরাফিল সিংহাই ফুৎকার করছে, ইসরাফিলের জানটাও কান্দান করিয়া নেও। সুবহানাল্লাহ কইতেন না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কান্দান হবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানও কান্দান হবে। হবে না? হবে না? জিবরাইলের জানটাও কান্দান করো, জিবরাইল আমিনের জান কান্দান হয়ে যাবে। এরপরে আজরাইল কইবে, আল্লাহ আর তো কেউ নাই, খালি তুমি আর আমি। সুবহানাল্লাহ কোন না? ইসরাফিলও নাই, ইসরাফিলে ফু দিয়া হেনু শেষ, আর কোনো দায়িত্ব নাই তো, শেষ। মিকাইলও শেষ, শেষ করলিছি। জিবরাইলও নাই, এখন তুমি আর আমি। আল্লাহ পাক বলবেন, বালা কইরা তাকাও, আরো আছে। বলে কেডা? বালা করে দেখো। এমনি আজরাইল তাকায় দেখে ইবলিসটা দৌড়ে জাগা। ইবলিসটা অত বড় খবিসের খবিস, এটা মরে না। মরবো কেমনে?
ইবলিসে আল্লাহর কাছে পাওয়ার লইছে 3টা। কয়টা? এটা তো আমার দুশমন। ইবলিস দেখা যায় আল্লাহ পাক বলবেন এই আজরাইল ইবলিসরে ধরো। ইবলিস এখনো মরছে না। কেন মরছে না? আল্লাহর কাছ থেকে ইবলিসে শয়তানে পাওয়ার লইছে 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। 1 নাম্বার পাওয়ার, আল্লাহ গো তুমি আমারে পাওয়ার দেও, যেই আদমের কারণে আমি জাহান্নামের তক্তা হইলাম, এই আদমকে আমি জাহান্নামে নিতে হলে আমার 3টা পাওয়ারের দরকার। আল্লাহ কনে দিলাম 3 পাওয়ার লইয়া যাও। 1 নাম্বার পাওয়ার, আল্লাহ আদমকে যদি জাহান্নামে নিতে হয় তাইলে আমি আদমের পশমের গুড়াই গুড়াই দিয়া ডুববো, অপর পশমের গুড়াই দিয়া বের হইব, আদম যেন বুঝে না, মানুষে যেন না বুঝে। আমি ইবলিস যে তার অন্তরের ভিতরে ঢুইকা এই কথা কইতাছি যে দেওরগাঁও হুরওয়াহারা জামে মসজিদের ওয়াজও যাইস না, বাধা দেয়নি না দেয় না? নাকি আপনার গ্রামে এই মানুষগুলি না আরো আছে? এরা কৌ কথা কই না কেন? নাকি আমার মাত আপনারা বুঝরা না? সিলুটি মাত শুরু করে দিতা? আমার একজন কয়েকজন আপনার বাড়ি বানানো সিলেট নি, আরে না সিলেট কিতাব হয়তো আমার জন্মের হলো সিলেট কিতাব দেখছি না, ওই কুদুরাস করতাম পারি অনেক আপনারা খুই না আমি আই, তবে আইতে আইতে মাটিতে শিখি লাইছি। আমার বাসা কিছু সিলেটি মাত আইতাছে না, মানে যে দেশে যাই এই দেশের ভাষা কিছু দেওয়া লাগে। গেছি আপনার কুষ্টিয়া প্রোগ্রামে, গিয়া দেখি সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা এত শুদ্ধ ভাষা। আমি কই সর্বনাশ, আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সারি যদি হেরা কইব মুরুক্ষ হুজুর কুনান্তিকায়, যেটা ভাষাই ভালো করে জানে না, ঠিক নেই? কারণ ব্রাহ্মণবাড়িয়ার ভাষার সাথে সিলেটের ভাষার কিছুটা একটা মিল জিল আছে, একবারে বেশি ব্যবধান না, ঠিক নেই? আর হবিগঞ্জের সাথে তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভালো একটা মিল, খালি আপনার সুনামগঞ্জের সাথে মোটামুটি একটা মিল আছে। খালি আপনার বিয়ানীবাজার আর আপনার এতে কি তাকে সিলেট টাউনও গেলে একটু ফেসফুস লাগে, লাগেনি না? লাগে না? আচ্ছা যাক, হেদিকেও যায় না আমার ভাই। ইবলিসে ফাউল লইছে কয়টা? 1 নাম্বার, আল্লাহ আমি মানুষের কলবের ভিতরে বয়া বয়া কুমো দেওরগাঁও জামে মসজিদের ওয়াজও যাইস না, আমি ইবলিস যে বাধা দেই তোমার বান্দা যেন না বুঝে। এই জন্য যারা ওয়াজ এখনো আইছে না, এরা কোনো দোষ নাই, এরা আটকাইলেছে কামলা, কারণ কামলা তো ফাউল লইছে কার কাছ থেকে? আওয়াজ দিয়া কর না। এই জন্য এলাকায় যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের কেনে তওবা করব আল্লাহর দরবারে, তওবাটা করে বাড়িতে যাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? বাইরে কে জানি কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এমনও হতে পারে আজকের এই দেওরগাঁও পূর্ব পাড়া জামে মসজিদের ওয়াজ আমি নূরে আলম আশরাফির জীবনের শেষ ওয়াজও হইতে পারে, আপনারা বসতেন জীবনের শেষ ওয়াজ ওইটা হইতে পারে। এই জন্য আল্লাহর দরবারে তওবাটা করে যাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? তওবাটা করলে লাভ আসেনি না নাই? সামনে আসতেছে কথা। তো ইবলিস চাফাওয়ার নিচে একটা, এখন আমরা ফসমের ভিতরে দিয়ে ঢুকে অসো আসা দিয়ে আমরা বুঝি না। ফজরের আজান দিছে মুয়াজ্জিন সাহেব, কলবের ভিতরে ঢুকা গেছে ইবলিস, ঢুকা নমাজও যাওয়ান লাগতো না, ঠান্ডা প্রচুর, যাইস না, আজকা নমাজ না হলে কিচ্ছু উইতো না, এটা যুবকরে বুঝাই। এরপরে যুবক থাকতো আজকে আর পড়তাম না। এই আজকা করতে করতে মাস গেছে, বছর গেছে, জীবনও গেছে, নমাজ আর পড়তে পারলো না। একদিন শেষ নি। এই জন্য টাইম নাই, এই সময় আমার জীবনের শেষ সময়, আজকের এই রাত তো আমার জীবনের শেষ রাত মনে করা লাগবে না লাগবে না? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। অন্তত পক্ষে তওবাতে শরীক হয়ে যান, আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহ নিয়ে মাফ চান। আমি যখন আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ পাক আজকের এই মাহফিলে এই তওবার খাতিরে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে? মানে আল্লাহ আমরারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন, নিশ্চয়ই আপনার আমার সব গুনাহ মাফ করে দিবেন। মাফ তো চাওয়া লাগবো, কথা ঠিক না বেঠিক?
এই জন্য যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমি অল্প কিছুক্ষণের ভিতরে মাইক ছেড়ে দেব। আমি মুসাফির মানুষ, বহুদূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। অন্ততপক্ষে তওবাতে শরীক হয়ে যান। পর্দার আড়ালের মা বোনরা যেখানে যারা আছেন সেখান থেকেই তওবার নিয়তে বসে যান। কিছুক্ষণের ভিতরে আমরা তওবা করব। আর 2 নাম্বার, যারা বসছেন অনেকের আব্বা আম্মা কবরে আছে না নাই, মা বাবার জন্য একটু দোয়া করে যান। এ ভাই, তোমার মা কবরে শুয়ে কান্দে, আব্বা কবরে শুয়ে শুয়ে কান্দে। ও সন্তান, দেওয়ার গাঁও পূর্ব পাড়া জামে মসজিদের ওয়াজ হচ্ছে, আজকের ওয়াজে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। এই জন্যে যারা আব্বা আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে কাঁদব। আমার ভাই নবী বলেন, সন্তানের চোখের পানি এত দাম, সন্তানের চোখ দিয়া যখন পানিটা বের হইয়া যায়, আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। মা বাবা যাদের কবরে শুয়ে গেছে, মা বাবার জন্য একটু দোয়া করে যান। আমার ভাই, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। জি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা তওবাটা করে যাবো, রাজি আছি না? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা মেহরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়ের আপনারা তো প্রোগ্রামটা করাইছেন। যুবকরা ইচ্ছা করলে একটা ওয়াজ বাদ দিয়া গান হরাইতে পারলো নি? পারলো না? আমারে বেশ কয়েকজন গিয়ে আগায় আগায় আনছে। আল্লাহ, যারা আগায় আনতে গেছে, যারা পরিশ্রম করে মাহফিলটা সাজাইছে, সবাইরে তুমি কবুল করো, কোনা আমিন। যারা টাকা পয়সা দান করছে, যারা শ্রম দিছে, বুদ্ধি দিছে, এই জান্নাতের বাগান বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছে, আল্লাহ সবাইরে তুমি কবুল করো। সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তো আলহামদুলিল্লাহ, বলছিলাম কথা, আল্লাহর দরবারে তওবা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? ইবলিসে পাওয়ার লইছে 3টা, জোরে কোন কয়টা? 1 নাম্বার, আল্লাহ মানুষরে আমি অন্তরের ভিতরে ঢুইকা ওয়াসওয়াসা দিমু, গুনাহ করাইমু, মানুষ যেন টেন না ভাই আমি ইবলিসে যে এই কামহান করছি। বায়ে বায়ে ঝগড়া লাগাইমু, স্বামী স্ত্রী ঝগড়া লাগাইমু, বাপে ছেলে ঝগড়া লাগাইমু, নমাজ পড়তে মন চাইবো, আমি দিতাম না। আমি যে এই কামটা করি এটা যেন মানুষ না বুঝে। কথা ঠিক না বেটি? ইবলিস আমরা অন্তরের ভিতরে বয়ে বয়ে খালি ওয়াসওয়াসা দেয়, দেয়নি না? দেয় না? এই পাওয়ার আল্লাহ থেকে নিছেন ইবলিসে। কার থেকে নিছেন? 2 নাম্বার, ইবলিসে পাওয়ার নিছেন, আল্লাহ আমারে আরেকটা পাওয়ার দাও। এটা হইল আমি যেন মানুষের দেখি, মানুষ যেন আমি ইবলিসে না দেখে। জীবনে শয়তান দেখছুননি? শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানে মানুষের দেখিনি, দেখে তাকে মানি। শয়তান তো দেখা যায় না। মাঝে মধ্যে আমরা ছোট যখন ছিলাম দেখছি আওরো বন্ধ লাল লাল কিতা দেখা যাইতো, নি? এখন ইটাও দেখা যায় না। ইটা কিতা দেখা যাইতো, শয়তান কলবির ভিতরে বয়ে আছে। শয়তান অত ঠান্ডার মধ্যে আওরো থাকতাম কেরে, আমি মানুষের কলজার ভিতরে গরম জায়গা থাকুন, ঠান্ডা মায়া দিন। শয়তান আর আওরো নাই। আগে মানুষের ঘর থেকে বেরিয়েছে না, লাল দেখা যা, কালা দেখা যা, দলা দেখা যা, বাড়ি গেলে বাহিরে গেলে দেখা যায়নি না, যায় না? ওনার ইটা নাই। রাত্র রাত্র যাই, ওখান ইটা দেখি না। ছোটবেলাও দূর দেখছি, দেখছেন না আপনারা? আপনারা ওই আরো লাল লাল সাদা সাদা কালা কিতা এটা সন্ধ্যার পরই দেখা যা, ইটা ওখান নাই। সব মানুষের কুলজের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ আমরা হেফাজত করেন, কোন আমিন। 1 নাম্বার হওয়ার নিচে আমি মানুষের অন্তরের ভেতরে কলবের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিমু, মানুষ যেন টের না হয়। 2 নাম্বার, আল্লাহ আমি যেন মানুষের দেখি, মানুষ যেন আমার না দেখে। কারণ দেখা লাইলে তো আমার গলা চিপাতে ধরবো। আমরা যত মানুষ আছি, যদি গিয়ে ইবলিসের দড়িতে এর উপায় আছে, বাতিজার পুত্রে মাইরে লিতাম না দুইটা, যে কাম করছ বাতিজা, ঠিক নি? ফাইরা মাইরা লাইমু ইবলিসের বাইরে আইডা লইয়া বাইরামু গল্লা লইয়া। আচ্ছা যাক, আল্লাহ মানুষের তো ডরাই ইবলিস, দেখলে তো ইবলিসের উপায় নাই। কামার যেমন না দেখে, সুর তো ইবলিস তো সুর। আল্লাহকে দিলাম পাওয়ার, নে তোরে কেউ দেখতো না, যা কার একটা পাওয়ার দিলাও। কিতা আমার কেমন পর্যন্ত মরণ দিও না, সব মরবো, আমি যেন না মরি। ও
ওই সব মরছে, কিয়ামতে গেছে গা, ইবলিস এখনো মরছে না। আসেনি না নাই? এই কথাটা বুঝাইবার লাগি এই কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতে হয়েছে। আমার ভাই আজরাইল কো আল্লাহ সব শেষ, ইবলিসা দেখা যা, আল্লাহ কতিরের দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে গিয়ে ধরবেন। কেমন ভাবে ধরবেন? ও আমার ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের হাতের সিফার মধ্যে ইবলিসের ফালাইব, গলা বরাবর এমনি কষ্ট তুলব, দুইটা খালি এমনি সিফা দিব। দেখবেন দুই বন্ধু জোগা লাগছে, যদি জুইত করে এমন খান্দের মধ্যে খোল্লার মধ্যে এইভাবে ধরুন যা থেকে নিয়ে ভাই শেষ, আমি আর পারছি না, শেষ নেই, শেষ। ইবলিসের ধরছে, ইবলিসা ক কেট 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 কেট, আর হারে না। এরপর আল্লাহ কো দে সিফা, এমন একটা সিফা দিবে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের মরণ হইছে, যা কষ্ট হইছে, একা ইবলিসের এত কষ্ট তুমি দেও। এমন কষ্ট ইবলিসকে দেওয়া হবে, ইবলিসের জান কান্দান হবে। আজরাইল আল্লাহ আর কেউ নাই, খালি আমি আর তুমি। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক বলবেন এ আজরাইল এখন তোমার পালা। সুবহানাল্লাহ কোন? মৌত ইয়া মালাকাল মৌত, আল্লাহ হুকুম করবেন এখন তুমি মরিয়া যাও। আজরাইল কাঁদবে আর বলবে আল্লাহ আমি আজরাইল যদি জানতাম আমিও মরতে হবে, তাহলে আমি আজরাইলের দায়িত্ব গ্রহণ করতাম না। কারণ আমি আজরাইল জানি মরণের কত কষ্ট হয়। কষ্ট আসেনি না নাই? ও আমার ভাই আজরাইলও মরে যাবে, লম্বা কথা। মরে যাওয়ার পর বাকি আছেন আমার আল্লাহ। আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবেন। কায়েম করার পরে সবাই হাসরের মাঠে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে আসল বিচার শুরু হইয়া যাইবে। কথা ঠিক না বেটি? ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার মিজানের পাল্লায় আপনার আমার আমল ওজন দেওয়া হবে না হবে না? ও আমার ভাই ওজন যখন দেওয়া হবে, যদি আপনার আমার নেকের পাল্লা বাড়ি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক জায়গাতে আপনি আমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? দুনিয়াতে যদি আমল ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ও আমার ভাই আপনার আমার আমল যদি ভারী হয়, নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক জায়গাতে আপনি আমাকে দিবেন। সুবহানাল্লাহ কোন? আর যদি আপনার আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ বলেন যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া, যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, হাবিয়া নামক একটা গর্তর কথা আল্লাহ বলছেন, এই গর্ততে আপনি আমাকে নিক্ষিপ্ত করা হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবীজি এই গর্তটা আপনি গর্তটা কি জানেন? ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। ও আমার ভাই এই গর্তটা হলো হাবিয়া নামক একটি জাহান্নামের অগ্নিকুণ্ড, অত্যন্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ড যাকে বলা হয়। এই অগ্নিকুণ্ড আমাদের সামনে অপেক্ষমান। যদি আমরা গুনাহ পাপ নাফরমানি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ও ভাই সেই অগ্নিকুণ্ড আপনি আমাকে যেতে হবে না হবে না? এই আগুন থেকে আমরা বাঁচতে চাইনি না চাই না? আরো জোরে কোন? তো বাঁচতে হলে দুনিয়াতে কিছু নেক আমল করার দরকার আসেনি? তো গুনাহ যে করছেন এটার জন্য কি করবেন? আল্লাহ পাক
আল্লাহ পাক এত মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। আল্লাহ কই বান্দা গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে তওবা কইরা নাও, সব মাফ করে দিলাম। এই জন্য এখন এই মুহূর্তে আল্লাহর দরবারে আমরা তওবা করে নেব, তওবা করে যাব, তওবা না করে কেউ যাব না। রাজি আছি না ইনশাআল্লাহ? তো আমি তওবা করব অল্প কিছুক্ষণের মধ্যেই। তওবাটা না কইরা চলে যাবেন এমন কে আছেন? একজন একটু হাত তুলে দেখাচ্ছেন দেখি। যাইতেন না কেউ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? যাইবেন গা কেডা? আমারে মাই কতুইয়া একজন একটু হাত তুলে দেখেন দেখি যে আপনি যাইবেন গা তওবা না কইরা। এটা মুসাফির ভাইবেন কই? অত দূর থেকে আইছি। আমি মুসাফির নি, আমি মুসাফির হইছি না নি? একবার হইছি না আমি? মতো সামনে কোন দেখেন? আমি অবশ্যই ঢাকাতে না আইছি না, আমার বাড়ি বিবাড়িয়া, বিবাড়িয়া তো না আইছি। কিন্তু আমার ভাই বিবাড়িয়ার থেকে আপনারা এখন পর্যন্ত মুসাফির মনে হয় 2-3 বার হয়ে গেছি গা। মুসাফিরের মশলা খুঁজলে গিয়া একবার না 2-3 বার মনে হয়েছি আমি মুসাফির। এই জন্য আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মুসাফিরের কথা আসেনি না নাই? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। যদি আমি গুনাহগার, ওলামায়ে কেরাম আমার সেরেতাজ মুরব্বিরা আছে, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। আর যাদের মা বাবা কবরে শুয়ে গেছে, মা বাবার জন্য একটু দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন কোন আমিন। এখন আসেন, বলছিলাম এই যে হাবিয়া নামক জাহান্নাম, প্রজ্বলিত অগ্নিকুণ্ড, এই প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে আমরা বাঁচতে চাইনি না চাই না? আরো দূরে কোন চাইতে? যারা আমরা গুনাহ করছি, নাফরমানি করছি, আর গুনাহ করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক ইবলিস রে পাওয়ার দিছে কয়টা? 3টা পাওয়ার লইয়া ইবলিস যায়, কয় কিয়ামত পর্যন্ত আমার মরণ নাই। আর যে পাওয়ার লইছি মানুষে আমি ধুমসে জাহান্নামে নিমু, মানুষ বুঝতুই না। ঠিক নি? আল্লাহ কয় এত খুশি হইস না, এই ইবলিস চাই এত খুশি হইও না। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে একটা পাওয়ার দিয়া রাখছি। আমরা পাওয়ার দিছে কয়টা? ইবলিসের কয়টা? কার পাওয়ার বেশি হইছে? একদল কো আমরা, একদল কো কিতা ইবলিসের। 3 পাওয়ার যাবে সারার, ইলার পাওয়ার বেশি না আমরার পাওয়ার বেশি? 3 পাওয়ারও তুমি পাওয়ার বেশি। একবার 3 হওয়া, আরেকজনের 1 হওয়া, তো লাডি কার বেশি? 3 হওয়ার না। কিন্তু যদি লাডি একটার মতো একটা বালাও, 3, 4, 5টা ফুনতা না। লাডি 3টা ঠিক আছে, হুয়াও 3টা, একটা কানা, একটা ল্যাংড়া আর একটা আতুর। এই 3 হুয়া দিয়ে এখন তৈব। আর আমনে ধরুন একটা ছেলে, কিন্তু বিশাল দেহের অধিকারী, হেরে দেখলে শয়তান হয়ে যেত ডরা, এমন লাল লাল চোখ। কিছু মানুষ এমন আসেনি? আমার এক মামু আছে, আপন মামু, আরে বাপরে আপনার মতন খালার খালা, একবার আরো বেশি গেল। আপনি তো নুরানি চেহারা, চকমক করতেছে মাশাআল্লাহ। এমন খালার খালাতে মামুরে ওখানে আমরা ডরাই। অত বড় বেড় হয়েছে আমি, 4 বুদ্ধার বাপ, আমার 4 ছেলে মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 4 ছেলে মেয়ের বাপ। ওখানে মামুর সামনে গেলে ওই যে বড় মামু আপনি খালার খালার অত বড় লাল লাল চোখ, এমনি যখন কি ধর সাহরে কুলজার আমি কামুনি উঠতে থাকা, মাঝে মধ্যে দূরে ডাকাইতে সাহায্যে দেখো। এমন মানুষ আসেনি? বেটার মতো বেটা একটা হইলি বালা, কথা ঠিক আমি? আল্লাহ পাক ইবলিসকে পাওয়ার দিছে 3টা, আর আমরা দিছে একটা। আল্লাহ কই ইবলিস ভালো করে শোনো, তুমি পাওয়ার লইয়া আমার বান্দারে 50 বছর, 60 বছর, 70 বছর গুনাহ করাইছো। কিন্তু আমার বান্দা যদি একবার বুঝতে পারে তুমি ইবলিস ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাইছো, আর আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক মারে, আমি আল্লাহ এই 50-60 বছরের সব গুনাহ মাফ কইরা দেব। ইবলিস 50 বছর যে গুনাহ করাইছে, আজকে যদি তওবা করিলাই সব শেষ। তওবা করতাম না? করতাম না?
তবে তওবার শর্ত হইল যেই গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহ জীবনে আর করবেন না বলে ওয়াদা করা লাগবে। আমরা আর জীবনে কোনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাতটা তুলে আল্লাহরে দেখান তো, দেখি আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করেন। আমরা শয়তানের ধোকায় পড়া নামাজ ছেড়ে দিছি। ও মাওলা ওয়াদা নবায়ন করতেছি আমাদের সবাইকে তুমি হালাল খাইবার, হারাম থেকে বেঁচে থাকবার আল্লাহ 5 ওয়াক্তের নামাজি করে কবুল করে নাও। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হাত নামান আমার ভাই। জি ইনশাআল্লাহ। তো এখন আল্লাহর দরবারে তওবা করব। 2 নাম্বার মা বাবার জন্য দোয়া করব। কার জন্য দোয়া? মা বাবা কার কার নাই আবার একটু কষ্ট দিলে হাত তুলে দেখাচ্ছেন। আব্বা নাই কার, আম্মা নাই কার, অথবা আব্বা আম্মা দুজন কার নাই? আল্লাহ আমি মুসাফির মানুষ, তোমার কদরতে কদমে হাত রাইকা বলি, অনেকে হাত উঠাইছে যার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ অনেকের আম্মা দুনিয়াতে নাই। অনেকে এমন সন্তান হাত উঠাইছে যার আব্বা আম্মা উভয়জন অন্ধকার ঘর কবরে শুয়ে আছে। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর যাদের মা বাবা আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ।